অনেক দিন পর চলে গেছিলাম একটা চাইনিজ বুফে ট্রাই করতে। লোকেশন কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট চেন মেনল্যান্ড চায়নার সাউথ সিটি ব্রাঞ্চটায়। ফুড কোর্টের নিচের ফ্লোরটায় রিয়াসাত ফ্লেম অ্যান্ড গ্রিল আর মেনল্যান্ড চায়নার আউটলেট রয়েছে পাশাপাশি। আমরা গেছিলাম সানডে লাঞ্চ করতে। রাত তো ছিলই, 15 মিনিট মতো ওয়েটিং টাইম ছিল। বুফে এলাকাতে দুরকম অপশানই অ্যাভেলেবেল এখানে, আর বুফের প্রাইস পার হেড অ্যারাউন্ড 1100 ছিল সানডের জন্য। ফাইনালি ঢুকে পড়লাম ভেতরে। অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু বলার নেই, ফাইন ডাইন রেস্টুরেন্টের ডেকর যেরম হয় আর তার সাথে চাইনিজ কারুকার্যের ছোঁয়া। তো আজকে আমার বার্থডে, তো বার্থডে লাঞ্চ করতে আমি চলে এসেছি হচ্ছে মেনল্যান্ড চায়না সাউথ সিটি মল। এসেছি ওখানে বুফেটা ট্রাই করবো অবশ্যই। অনেক দিন চাইনিজ কোনো ভালো বুফে খাইও নি, তো এবার দেখা যাক কীরকম লাগে। আর আমরা ঢুকে পড়েছি, কিছুক্ষণ লাইন ছিল, 10-15 মিনিট মতো লাইন ছিল, তারপর ঢুকে পড়েছি। আর এখানে এসে হচ্ছে ফার্স্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে চিকেন ডিমসাম। এসে গেছে চিকেন ডিমসাম, আমাদের খুব ফেভারিট যেটা। চিকেন ডিমসামটা খেয়ে দেখবো কীরকম। আর চিকেন ডিমসামের স্যুপটা এরা হচ্ছে টেবিলেই সার্ভ করবেন, আর বাকিগুলো আমাদেরকে নিয়ে খেতে হবে। হ্যাঁ, ডিমসামটা বেশ টেস্টি, মানে চিকেন একদম ভর্তি যেরকম ডিমসাম হয়, কিন্তু খুব জুসি আছে, ভালো খেতে, মানে রীতিমতো ভালো খেতে। আর হ্যাঁ, সাথে কমপ্লিমেন্টারি কোল্ড ড্রিঙ্কসও আছে। এসে গেছে ধোয়া ওটা চিকেন ক্লিয়ার স্যুপ। এটা চিকেন স্যুপ, একটা ভালোই খেতে, চিকেন ক্লিয়ার স্যুপ টাইপের, বেশ ভালো খেতে। আর এই যে বুফে সেকশনটা, মেনুতে কি কি আছে এবার দেখে নিই। ফার্স্টে ওই স্যুপটাই আর চিকেন সুইমাই মানে ডাম্পলিং বা মোমো যেটা আমরা খেলাম। নেক্সট স্যালাড সেকশনে ক্যাবেজ আর কিউকুম্বার স্যালাড। এবার ভেজ স্টার্টারে চিলি পটাটো আর চিলি পনির, আর এটা হলো ওয়েফার মানে পাঁপড় টাইপের একটা। দেন ভেজ হাক্কা নুডলস, ভেজ ফ্রাইড রাইস। নেক্সট ভেজের 4টে মেন কোর্স আইটেম রয়েছে এখানে, মানে ভেজ বুফে খেতে এলেও কিন্তু এখানে অপশানের কোনো অভাব নেই। এবার নন ভেজ অপশন। ফার্স্টেই নন ভেজ স্যালাড, জামস অফ হেভেন, প্যান ফ্রাইড চিলি ফিশ, মিক্স হাক্কা নুডলস, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন টাইপের একটা চিকেনের আইটেম, পার্সলে ফিশ, ডিমের একটা আইটেম, ল্যাম্বের একটা আইটেম, ক্র্যাবের আইটেম, আর ফাইনালি প্রন ইন সিজুয়ান সস। ফার্স্টে নিয়ে এলাম স্টার্টারগুলো। ওকে, তো আমি এবারে বুফেতে চলে গেছিলাম, বুফে কাউন্টার থেকে স্টার্টারগুলো নিয়ে চলে এসেছি। স্যুপ আর ডিমসামটা তো আমাদের টেবিলেই সার্ভ করা হয়েছিল। তো ওখানে হচ্ছে ভেজ মানে ভেজ যে স্টার্টার, তার মধ্যে এই যে এইটা ছিল, এটা হচ্ছে ক্রিস্পি চিলি পটাটো টাইপের, ভালোই, বাট ঝাল আছে, বেশ ভালো মতোই ঝাল আছে। ক্রিস্পি তো আছে, ক্রিস্পিনেস আছে, কিন্তু ঝালটা বেশ ভালো। আর এটা হচ্ছে পনিরের একটা কিছু আইটেম এরকম। এটা বেশ ভালো খেতে, ক্যাপসিকাম দেওয়া, ভালো লাগছে। আর সাথে আমি এই ওয়েফারগুলো নিয়ে এসেছি, কারণ এটা খেতে আমার ভালো লাগে খুব। আর নন ভেজ স্টার্টারের মধ্যে ছিল হচ্ছে এই যে জামস অফ হেভেন আর ক্রিস্পি চিলি ফিশ। জামস অফ হেভেনটা খেয়ে দিচ্ছি। একদম
জুসি, ভালো খেতে, মানে চিকেনটা একদম শক্ত নয়, বেশ ভালো লাগছে খেতে। তো এবার নেক্সট খাবো হচ্ছে চিলি ফিশটা, ক্রিস্পি চিলি ফিশ। অনেকগুলো নিয়ে এসেছি, যাই হোক দেখা যাক কিরম খেতে। ভালো খেতে, চিলি ফিশটাও ভালো খেতে, প্রপারলি ম্যারিনেটেড। একটু ঝালও আছে, ঝালের সাইডে নাম যেহেতু চিলি ফিশ, বাট টেস্টি, ভালো লাগছে। স্টার্টারগুলো সবই ভালো ছিল, স্পেশালি ক্রিস্পি চিলি ফিশটা তো খুবই ভালো লেগেছে আমার। আর এবার এই হলো মেন কোর্সের প্লেট আমার। তো আমি মেন কোর্স নিয়ে এবার চলে এসেছি। মেন কোর্সে সমস্ত রকম আইটেম তো আমি দেখিয়ে দিলাম কী কী আছে। তো আমি যেটা এনেছি সেটা হচ্ছে রাইস, নুডলস। আমি দুটো ভেজ এনেছি, যেহেতু আমি ডিম খাই না, বিকজ ননভেজগুলোতে হচ্ছে ডিম মেশানো থাকে। এগ, চিকেন, প্রন এগুলো মিশিয়েই হচ্ছে ননভেজগুলো বানানো। তো ভেজ ফ্রাইড রাইস আর ভেজ নুডলস নিয়ে এসেছি। আর তার সাথে এটা এনেছি হচ্ছে চিকেনের আইটেমটা, গ্রেভি আইটেমটা। আর এটা হচ্ছে ফিশের আইটেম, এটা হচ্ছে স্যালমন ফিশ। আমি জিজ্ঞেস করলাম, বললো। খেয়ে দেখি, ফার্স্টেই ফিশটা খাবো একটু রাইস দিয়ে। ফিশটা টেস্টি, গ্রিন সস দিয়ে বানানো ফিশটা। আর রাইসটা নর্মাল, যেরকম কর্ন আর হচ্ছে স্প্রিং অনিয়ন, এই দুটোই আমি শুধু দেখতে পাচ্ছি রাইসে। আর চিকেনেরটা হচ্ছে চিকেন আর এগ ফ্রাইড রাইস। এইবারে আমরা নুডলসটা খাবো একটু চিকেনটা দিয়ে। নুডলস হচ্ছে নর্মাল যে হাক্কা নুডলস, ভেজ বা ননভেজ যেটা, সেই হাক্কা নুডলসই আছে মেনুতে। চিকেনটা দেখে তো মনে হচ্ছে সয়া সসের কোনো একটা প্রিপারেশন। ঠিকই বলেছি, একটু টক টক টাইপের একটা ফ্লেভার। চিকেনের ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগলো না, বাট অনেকের ভালো লাগতে পারে। আমার ফিশটা বেটার লাগলো। আর এবারে খাবো হচ্ছে এখানে আলাদা যে আইটেমগুলো, মানে চিকেন আর ফিশ ছাড়া, মানে প্রন সব। এবারে আমরা খাবো হচ্ছে প্রন, ক্র্যাব আর ল্যাম্ব। এগুলো দিয়ে খেয়ে দেখবো কিরম লাগে। আর এই যে প্রন, ক্র্যাব আর ল্যাম্ব প্লেটে নিয়ে চলে এসেছি। এই যে থালা ভর্তি করে নিয়ে চলে এসেছি। এটা প্রন, এটা ল্যাম্ব। আইটেমগুলোর নাম এক্স্যাক্টলি আমার মনে নেই, অলরেডি ভিডিওতে রয়েছে। আর এটা হচ্ছে ক্র্যাব। একটা প্রন খেয়ে দেখি। প্রনটা কিন্তু খুব টেস্টি। আর এটা হচ্ছে ল্যাম্ব, মানে ল্যাম্বটাকে একটা হচ্ছে মিট বল কাইন্ড অফ বানানো, এটা দিয়ে সসেতে হচ্ছে টস করা। এটা খেয়ে দেখবো। এটা কিন্তু বেশ ঝাল আছে, মানে আমি নিজে খুব একটা স্পাইসি মানে ঝাল জিনিস পছন্দ করি না, আদারওয়াইজ টেস্টি, কিন্তু বেশ ঝাল আছে, মানে আমার এসে বলবে না। হ্যাঁ, আমি একটুখানি স্প্রাইট দিয়েছেন। আর ক্র্যাবটা খাবে হচ্ছে আমার হাজব্যান্ড, সে বলবে কিরম খেতে। খাও।
ক্র্যাব খেতে ভালোই ছিল, ও অনেকগুলোই খেয়েছে। আর এবার এসে গেছি ডেজার্ট কাউন্টারে। রয়েছে ব্রাউনি আর ডারসান, ফ্রুট কাস্টার্ড, স্ট্রবেরি পেস্ট্রি আর তরমুজ, আর এদিকে 4 রকমের ফ্লেভারের আইসক্রিম। তো ফাইনালি এবার হচ্ছে ডেজার্ট আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে চলে এলাম। ডেজার্টের এখানে লিমিটেডই অপশন, খুব বেশি বলবো না। তো ফার্স্ট নিয়েছে হচ্ছে, এটা হচ্ছে ব্রাউনি, এখানে একটা তরমুজ রয়েছে, মানে ফ্রুটসের মধ্যে তরমুজ রয়েছে। এটা ডারসান, এখানে স্ট্রবেরি পেস্ট্রি, এইটা সম্ভবত মুজ টাইপের কিছু একটা খেয়ে দেখছি। আর 4 রকমের আইসক্রিম ছিল, ভ্যানিলা, চকলেট, ম্যাঙ্গো আর বাটারস্কচ। আমি ম্যাঙ্গো আর বাটারস্কচটা নিয়ে এসেছি। এবার ফার্স্টে ব্রাউনিটা খাবো। ব্রাউনির ওপর চকলেট সস দিয়ে নিয়ে এসেছি। ব্রাউনিটা খুব ভালো খেতে, মানে আমি একদম যেরকম পছন্দ করি সেরকম। একটু হালকা একটা ক্রিসপিনেস আছে ব্রাউনি তো এটা থাকে, আর ভেতরে খুব ময়েস্ট, আর চকলেটি ফ্লেভারটা তো খুব ভালো লাগছে। ওপর থেকে চকলেট সসটা দিলাম, সব মিলিয়ে ব্রাউনিটা ফাটাফাটি। ব্রাউনিটা খেতে খেতে সত্যি ছেলের কথা মনে পড়ছে। আর এই যে এটা ডারসান আমার খুব একটা ভালো লাগে না, এটা তো আমাদের ওই জিরে গজা টাইপের ভাজা আর কি, রকম টাইপের, আমি খুব একটা পছন্দ করি না। আচ্ছা এটা খাবো এবার। আচ্ছা এটা হচ্ছে কাস্টার্ড, এটা কাস্টার্ড। ভালো হতে কাস্টার্ড যেরকম হয়। এবার এই স্ট্রবেরি পেস্ট্রিটা খাবো। ভালো, বেশ ভালো। লিমিটেড অপশন হলো, কিন্তু ডেজার্টের টেস্টি, ডেজার্টগুলো বেশ টেস্টি। আচ্ছা এবারে হচ্ছে আইসক্রিম খাবো। ফার্স্টেই হচ্ছে এই ম্যাঙ্গো আইসক্রিমটা দেখাচ্ছি। আমি এর ওপর আবার জেমস দিয়ে ম্যাঙ্গো সস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। ভালো খেতে। আর এটা হচ্ছে বাটারস্কচটা খাই। এটাও ভালো খেতে, বাটারস্কচ যেরকম হয়। সব মিলিয়ে আমাদের মেনল্যান্ড চায়নার বুফে এক্সপিরিয়েন্স খুবই ভালো। ফুড কোয়ালিটি আর বুফে অপশনের দিক দিয়ে দেখতে গেলে প্রাইস ওয়াইজ একদমই ওয়ার্থি। নো ডাউট যে কলকাতার বেস্ট চাইনিজ বুফে এটাই আমাদের মতে। টাটা এভরিওয়ান, খুব জলদি ফিরবো নেক্সট ব্লগ নিয়ে।